হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন ভাই? কথা বলেন, কথা বলেন। হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কথা আর কি বলবো ভাই, কথা বলার তো মুডই আমার নাই। আমার মা যখন দেশে ছিল কোনো সংকট ছিল না, আপনি থাকায় সংকট। তাই নাকি? তা যদি তো আপনার মা এতই ভালো হইতো, দুধে ধোয়া তুলসী পাতা হইতো, তাহলে দেশের মানুষ কেন আপনার মাকে বের করে দিল? আর আমাকে বিদেশ থেকে কেনই বা আনলো? কেন আনলো? কেন এনেছে সেটা তো বলতে পারবো না, তবে এনে তো লাভ হলো না। বাংলাদেশের অভাব অনটন আরে কমা তো দূরের কথা, উল্টো এত বাড়ছে যে মানুষ এখন চলাফেরা করতেই একটা ঝামেলা হচ্ছে। তাই এটা আপনাদেরকে কে বলল? জনগণ বলল নাকি জার্নালিস্ট বলল? কে বলল আপনাকে সজীব ওয়াজেদ জয়? আপনি যে মন গড়া কাহিনী বলতেছেন, কি স্ক্রিপ্ট করা নাকি? আরে রাখেন আপনার স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আমাদের লাগবে কেন? জনগণের কথা বলতে, জনগণের মনের কথা বলতে সজীব ওয়াজেদ জয়ের স্ক্রিপ্ট লাগে না, আমার মুখই যথেষ্ট। অভিনয় কম করো প্রিয়। তুমি যে অভিনয় করতেছো এটা ওই এফডিসির মধ্যে গিয়ে করো, অন্তপক্ষে অস্কার নিতে পারবা। তোমার যে অভিনয় আর তোমার মায়ের যে অভিনয়, ওফ, মাইন্ড ব্লোয়িং। তারেক রহমান, এটা অভিনয় নয়, এটা অভিনয় নয়। আমার মা আজ পর্যন্ত যতগুলো উন্নয়ন করে রেখে এসেছে কেউ করতে পারে নাই। এখনো যতগুলো উদ্বোধন হয় নাই, ওটা 10 বছর উদ্বোধন করতেই যাবে তোমাদের। তাহলে আপনার কথার রেজাল্ট হিসেবে আমি একটা কথার উত্তর দিচ্ছি। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। কেন জানেন? ডকুমেন্ট দেখানো হয় জনগণকে যে উন্নয়নের পেছনে টাকা খরচ হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে জানেন? দুর্নীতি। 100 টাকার জায়গায় শুধুমাত্র 15 টাকা খরচ হয়েছে সাপোজ, আর 85 টাকা আপনাদের আওয়ামী লীগের পকেটে ভরছে। তাই যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। বাবা না মানে বাবা, এই তো আমাকে খেয়ে দিল। আমি তো কথাই পারতেছি না তার সঙ্গে। হ্যাঁ, বাবা ফোন রাখলাম। এই ছেলে ফোন রাখো না, রাখো না, একটা শেষ কথা শুনে যাও আমি কি বলি। নেক্সট টাইম যেন আর ফোন না আসে। উল্টাপাল্টা কথা বলার জন্য ফোনে এখানে বসে নেই, আমি কাজ করি দেশকে নিয়ে। ওকে স্যার, ওকে ওকে স্যার, আমি আর কোনোদিনও ফোন করব না স্যার। স্যার ভুল হয়েছে, ক্ষমা করে দিন।